হাসপাতাল ও পুলিশের তথ্যমতে কুষ্টিয়ার সড়ক মহাসড়কে গত এক মাসে জেলায় ১০০টিরও অধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে স্কুল শিক্ষার্থী ইব্রাহিম হোসেন, সাকিম হোসেন ও মুস্কান সহ বিভিন্ন বয়সের অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে জেলার সড়ক মহাসড়কগুলো, জানিয়ে আতঙ্কিত কুষ্টিয়াবাসী। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদ সড়ক চাই আন্দোলন সহ জেলার সর্বস্তরের মানুষ। বের হব এই রাস্তা থেকে আসলে ঘরে সুস্থভাবে ফিরতে পারবো কিনা। গত 2 সপ্তাহের মধ্যে এখানে 2টো মাসুম বাচ্চা অনিরাপত্তাজনিত কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে ফিটনেসবিহীন গাড়িগুলো যেন রাস্তাতে বেপরোয়া গতিতে না চলে। সড়কের সামনে যানবাহনের ড্রাইভারদের অসচেতনতা, এটা একটা অন্যতম ব্যস্ততম সড়ক। ফুট ওভারব্রিজ এবং একটা স্পিড ব্রেকার অতি দ্রুত যেন দিয়ে দেয়। অবৈধ যানবাহনের দৌরাত্ম্যের কারণেই উদ্বেগজনক হারে বাড়ছে সড়কের হতাহতের ঘটনা। এর জন্য প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকেই দুষছেন জেলা সচেতন মহল। পুলিশ থেকেও প্রতিদিন আমরা ছাত্ররা যখন এখানে স্কুলে আসে এবং যায়, ঠিক সেই সময়ে পুলিশ থেকেও কিছু নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হোক। ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের রয়েছে মাসিক চুক্তি এদের সাথে। প্রত্যেকটা নসিমন করিমন থেকে মাসিক 1000 চুক্তিতে তারা এই হাইওয়েতে এই নসিমন করিমন উঠতে দেয়। তবে ট্রাফিক পুলিশ বলছে সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করে আটকের পাশাপাশি জরিমানা সহ দেওয়া হচ্ছে মামলা। সড়ক পরিবহন আইনে 89(2) ক্লজে প্রত্যেকটা পস মেশিনের মাধ্যমে আমরা মামলা রুজু করতেছি। তারা জরিমানার মাধ্যমে জরিমানা দিয়ে আমাদের এখান থেকে গাড়িগুলি অবমুক্ত করে নিয়ে যাচ্ছে এবং এই গাড়িগুলি আটক করলে মিনিমাম 2 দিন 1 দিন রাখা হয়। সড়ক মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে পারলেই কমবে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা। তাই এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ ভুক্তভোগীদের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।